জলসা। শীতের শিশির ভেজা স্নিগ্ধ সুবাসিত সকালে সকলকে জানাই স্বাগত। আর আজকে চলে এসেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা নিয়ে। আর সকালের জলসায় আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন একজন ক্ষুদে শিল্পী বন্ধু। আমি ওনার কাছ থেকে ওনার নামটা একটু জেনে নিই। কি নাম তোমার? রোহিত তাঁতি, রোহিত তাঁতি। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? কাস্তপাড়া। কায়েস্তপাড়া থেকে, মানে কলকাতা কায়েস্তপাড়া, তাই তো? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাস? 1। ক্লাস 1-এ পড়ো। আচ্ছা, বাহ, তাহলে তুমি তো অনেকটা বড় হয়ে গেছো। হ্যাঁ, 5 শেষ। আচ্ছা, 5-6-এ তুমি উঠবে, তাই তো? 5 শেষ হয়ে গেছে, এই 1 উঠবে। আচ্ছা, ক্লাস 1-এ উঠবে। তুমি আজকে আমাদের স্টুডিওয়ে এসেছো ড্রয়িং দেখাবে, তাই তো? হ্যাঁ। তুমি ড্রয়িং করতে ভালোবাসো তো? আচ্ছা, তাহলে দেখি তোমার ড্রয়িং একটা একটা করে। ধরো এইভাবে। এটা কি এঁকেছো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, বাহ, খুব সুন্দর, অসাধারণ, খুব সুন্দর। আচ্ছা, পরেরটা আবার দেখি। এটা এটা কি ড্রয়িং করেছো? একজন নৌকা চালাচ্ছে। একজন নৌকা চালাচ্ছে। আচ্ছা, তুমি নৌকা চেপেছো? চেপেছো তো? কেমন লাগে? ভালো। আচ্ছা আচ্ছা, তুমি ড্রয়িং কার কাছে শিখছো? খুব সুন্দর তার কিন্তু তোমার। কাছে যার কাছে শিখতে, তার নাম হলো শ্রেয়া পাল। শ্রেয়া পাল। আচ্ছা, শ্রেয়া ম্যামের কাছে তুমি ড্রয়িং শিখছো, তাই তো? বাহ, শ্রেয়া পাল। শ্রেয়া পাল। আচ্ছা, শ্রেয়া ম্যামকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে তোমাকে ড্রয়িং শেখানোর জন্য। কত বছর ধরে তুমি ড্রয়িং শিখছো? কত বছর হবে? 2 বছর হবে। 2 বছর 1 বছর। আচ্ছা, 1-2 বছর ধরে শিখছো, মানে পার্টিকুলার মনে নেই, তাই তো? আসলে আচ্ছা, ঠিক আছে। তুমি তো খুব ছোট্ট, কিন্তু এটা পদ্মপুরে। এটা পদ্মফুল এঁকেছো, বাহ, খুব সুন্দর কিন্তু এটা, অসাধারণ কিন্তু তোমার রং তুলির কাজ। তার জন্য শ্রেয়া ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর করে তোমাকে ড্রয়িং গুলো শেখানোর জন্য। এইগুলো একটা খাতায় এঁকে দেয়, আমাকে দেখে দেখে আঁক। আচ্ছা, একটা খাতায় এঁকে দেয়, তোমাকে দেখে দেখে আঁকতে হয়। হ্যাঁ। আচ্ছা, এগুলো কি বাড়িতে তুমি নিজে আবার এঁকেছো? আবার হোমওয়ার্ক দেয়, ওই বাড়িতে এগুলো আঁকি আবার নিজে। বাহ বাহ, তুমি তো খুব সুন্দর কথাও বলো। আর কি করো? আর ওই বৃহস্পতিবার করে ড্রয়িং থাকে, আর ওই সববারে এই ছুটি। এই আচ্ছা। তো কবে থেকে ছুটি? 2 তারিখ অব্দি এখন তোমার স্কুল ছুটি, তাই তো? স্কুল টিউশন ছুটি। আচ্ছা, 2 তারিখে এই বই দেবে স্কুলে। আমরা 2026-এ পা দিলাম আর কি। তা নতুন বছরে তোমার কি মানে কি ইচ্ছা আছে? কোথাও ঘুরতে যাওয়ার, বেড়াতে যাওয়ার? এখন এই নতুন বছর কোথায় ঘুরতে হবে? যাওয়ার নেই। যাওয়ার নেই, তাই তো? আচ্ছা, না। মানে পড়াশোনা নিয়ে খুব ব্যস্তর মধ্যে। আচ্ছা, বাহ, 1-এ উঠে গেছে। 1-এ উঠে গেছে, মানে খুব, মানে পড়াশোনার চাপ প্রচুর, তাই তো? বাহ, এটা তুমি কি ড্রয়িং করেছো? সান্টা ক্লজ। সান্টা ক্লজ। আচ্ছা, সান্টা ক্লজ মানে আমাদেরকে সুন্দর বার্তা দেবে নতুন বছরে, তাই তো? আচ্ছা, 25 ডিসেম্বর তো আমরা উদযাপন করে এলাম। তুমি খুব কেক খেয়েছো, খুব মজা করেছো তো? আচ্ছা, কেক খেতে ভালোবাসো তো? হ্যাঁ। আচ্ছা, বাহ, খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর এটা ড্রয়িং করেছো, অসাধারণ। তার সঙ্গে সঙ্গে আমাদের শ্রেয়া ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর ওনার রং তুলির কাজ তোমাকে শেখাচ্ছেন। ধন্যবাদ জানাই আমাদের শ্রেয়া ম্যামকেও। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। এইভাবে তুমি রং তুলি দিয়ে মানুষের মনকে, অসংখ্য দর্শক বন্ধুদের মনকে তুমি জয় করে নাও। এই শুভেচ্ছা এবং শুভকামনা তোমার জন্য রইল। আর আজকের দিনটাকে আরো চিরস্মরণীয় করে রাখার জন্য তোমার জন্য রয়েছে চ্যানেল ভিশন সকালে জলসার পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা, রয়েছে বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, যেটা নতুন বছর তুমি ঘুরতে যাবে তার জন্য তোমার একটা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটা গিফট ভাউচার রয়েছে, এবং রয়েছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে খুব সুন্দর একটি স্মারক, খুব সুন্দর স্মারক, এবং আরো কিছু রয়েছে তোমার জন্য। রয়েছে নতুন বছরের ক্যালেন্ডার সকালে জলসার পক্ষ থেকে। তোমার সাংস্কৃতিক জীবন উৎকর্ষতার আলোতে উজ্জ্বল হয়ে উঠুক, এই কামনাই করি। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর সকালের জলসায় আরেকজন আমাদের
খুদে শিল্পী বন্ধু চলে এসেছেন আমাদের সঙ্গে আড্ডা দিতে। হ্যাঁ, কি নাম তোমার? অনন্যা কুমারী। অনন্যা কুমারী। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? হালতু সে। হালতু থেকে এসেছো, তাই তো? কলকাতার হালতু থেকে এসেছো। হুম। আচ্ছা, কত বছর ধরে তুমি ড্রয়িং শিখছো? 5 বছর। 5 বছর ধরে তুমি ড্রয়িং শিখছো, বাহ, খুব ভালো। আচ্ছা, তোমার ড্রয়িংটা একটু দেখাও, দর্শক বন্ধুদেরকে একটু দেখাও। এটা তুমি কি ড্রয়িং করেছো? এক আদমি হাত से আচ্ছা, একজন ভদ্রলোক, তিনি আগুন, এই শীতের জন্য আগুনের একটা উত্তাপ নিচ্ছে, তাই তো? বাহ, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু তুমি ড্রয়িং করেছো। আচ্ছা, তোমার পরবর্তী ড্রয়িংটা একটু আমাদের দর্শক বন্ধুদেরকে দেখাও। তুমি কার কাছে ড্রয়িং শিখছো? শ্রেয়া পল। শ্রেয়া পাল ম্যামের কাছে ড্রয়িং শিখছো তো? আচ্ছা, বাহ, খুব সুন্দর করে কিন্তু তোমাদেরকে ড্রয়িং শেখাচ্ছে। আমাদের আগে একজন বন্ধু এসেছিল, তিনি কিন্তু খুব সুন্দর ড্রয়িং আমাদের স্টুডিও নিয়ে এসেছিল। অসাধারণ কিন্তু ড্রয়িং গুলো ছিল, এগুলোও তাই, খুব সুন্দর। পরেরটা দেখাও। আচ্ছা, এটা কি এঁকেছো? দুর্গা পূজা। দুর্গা পুজো। আচ্ছা, দুর্গা পুজো কেমন লাগে তোমার? সুন্দর। খুব সুন্দর, তাই তো? কলকাতায় বেশ দারুণ উপভোগ করো, তাই তো? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2 এ পড়ো, বাহ, তাহলে তুমি অনেকটা বড় হয়ে গেছো। আচ্ছা, এটা কি ড্রয়িং করেছো? গণপতি বাপ্পা। আচ্ছা, গণপতি বাপ্পা, বাহ, খুব সুন্দর। খুব সুন্দর করে কিন্তু তোমাদেরকে শ্রীরা ম্যাম ড্রয়িং শেখাচ্ছেন, খুব সুন্দর করে। ওনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল শ্রেয়া ম্যামের জন্য। আচ্ছা, তোমার কি পড়াশোনা করতে কেমন লাগে? ভালো। ভালো লাগে? পড়াশোনা করতে ভালো লাগে? আমার কিন্তু একদম ভালো লাগতো না। বাহ, তাহলে তুমি গুড গার্ল, ভেরি গুড গার্ল। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এটা কি ড্রয়িং করেছো? গড। গড, বাহ, ভেরি গুড, খুব সুন্দর। আজকে তুমি আমাদের স্টুডিও এসেছো, অনেক ড্রয়িং আমাদের দর্শক বন্ধুদেরকে দেখালে, ভীষণ ভালো লাগলো, সত্যি মন ছুঁয়ে গেল। তুমি এই বয়সে এত সুন্দর করে ড্রয়িং করেছো, রং তুলি দিয়ে তুমি সেটাকে এঁকেছো, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল তোমার জন্য। এবং আজকের দিনটাকে আরো চিরস্মরণী করে রাখার জন্য চ্যানেল ভিশন এবং সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটি সম্মাননা পত্র, বিশেষ সম্মাননা পত্র। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবং আরো কিছু রয়েছে তোমার জন্য। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রয়েছে সকালে জলসা চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটি স্মারক তোমার জন্য। একটু ঘুরিয়ে দেখো আমাদের দর্শক বন্ধুদেরকে। এবং নতুন বছরের জন্য তোমার জন্য একটা ক্যালেন্ডার। তোমার জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। এভাবেই তুমি আমাদের অসংখ্য দর্শক বন্ধুদেরকে তোমার রং তুলি দিয়ে মুগ্ধ করে রাখো, এই কামনাই জানাই। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আর বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আপনাদের মাঝে অন্য কোনো শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে। দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালে জলসা। অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60-এর মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয়ে যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? আমার নাম আয়াত্রিকা ঘোষ। বাহ, তুমি কোন ক্লাসে পড়ো? এলকেজি। তোমার বাড়ি কোথায়? বর্ধমান। বাহ, আজকে তুমি এই অনুষ্ঠানে কবিতা শোনাবে, তাই তো? তো প্রথম কি কবিতা আমাদের শোনাবে তুমি? প্রশ্ন। প্রশ্ন। আমরা সেই বিখ্যাত কবিতা ছোট্ট বন্ধুর কণ্ঠে আরো একবার আজকের এই অনুষ্ঠানে শুনে নেব। তাহলে শুরু করো তোমার কবিতা।
মা গো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানো সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নেই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা। দুপুর যদি হয় দুপুর বেলা, রাতের বেলা কেন? নমস্কার। বাহ, খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু এত সুন্দর একটা কবিতা আমাদের শোনালো। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? অনেক দিন ধরে? 1 বছর ধরে। 1 বছর ধরে। ভালো লাগে তোমার কবিতা করতে? আর দুষ্টুমি করো? দুষ্টুমিও একটু একটু করো, তার সাথে পড়াশোনাও করো, কবিতাও করো, তাই তো? তো আমরা ছোট্ট বন্ধুর কণ্ঠে আরো একটি কবিতা শুনবো। এবার তুমি কোন কবিতা শোনাবে আমাদের? আমি একটা গান শোনাবো। গান শোনাবে? আচ্ছা, আমরা তো কবিতা শুনলাম, তাহলে আমরা গান শুনে নিই। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশেহারা, দুটি চোখ জানো আমায় দিচ্ছে পাহারা। কি করে যে ভেবে মরি বলছে নিন্দুকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি এত তোমার মনও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় তবে কি বলছে নিন্দুকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশেহারা, দুটি চোখ যেন আমি দিচ্ছে পাহারা। কি করে যে ভেবে মরি বলছে নিন্দুকে, বন্ধ করেছে আমাকে এই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে এই দুটি চোখে। নমস্কার। আমরা ছোট্ট বন্ধুর কণ্ঠে একটা সুন্দর গানও শুনলাম, তাহলে আবার কবিতায় ফিরে আসা যাক। এবার কি তুমি কবিতা শোনাবে? কোন কবিতা? বীর পুরুষ। আমরা বীর পুরুষ কবিতা আজকের এই অনুষ্ঠানে ছোট্ট বন্ধুর কাছ থেকে শুনে নেব। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজাটা একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ে পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নেই, তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথায়? আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোটা। চোর কাটাতে মাথা রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই গো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললাম এই ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে রাখছে রে। ভয়ে তুমি পালকিতে আগ করে ঠাকুর দেবতা শয়ন করছে মনে। বেড়াগুলো পাশের কাটা বনে, তুমি পালকি ছেড়ে কাঁপছে থর থর।
আমি আছি, ভয় কেন মা করো? নমস্কার। আমরা আরো একটি মিষ্টি কবিতা ছোট্ট বন্ধুর কণ্ঠে আরো একবার শুনলাম। ভীষণ ভালো লাগছে তোমার কবিতা শুনতে। তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো। তোমার যখন ভালোই লাগছে, তার আরো একটা কবিতা তোমার কণ্ঠে আমরা শুনবো। এবার কোন কবিতা শোনাবে? কৃপণ। কৃপণ। আমরা সেই কবিতা, সেই বিখ্যাত জনপ্রিয় কবিতা আরো একবার তোমার কণ্ঠে শুনবো। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্নে সমন লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি 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 বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলাম তবে আজ আমাকে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে। নাহির হতে না হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য চড়াতে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেমো নেমো ভারে ভারে। দেখি সারা থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মনের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। কেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও না গো বলে বাড়িয়ে দিলে হাত। তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? একেবারে কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলাম তুলে একটি ছোট কণা। জলপাত্র ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারে চুপি সারে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন আমার চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমায় সকল শূন্য করে। নমস্কার। আমরা আজকের এই অনুষ্ঠানে ছোট্ট বন্ধুর কাছ থেকে গান শুনলাম এবং 3টি কবিতাও শুনলাম। ভীষণ ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেমেন্টো। আমরা ছোট্ট বন্ধুর হাতে তুলে দিলাম সার্টিফিকেট, গিফট কুপন এবং মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা তোমার জন্য। এভাবে এগিয়ে চলো গান এবং কবিতাকে সঙ্গী করে। আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান, মনোগ্রাহী অনুষ্ঠান সকালের জলসা। আমাদের সঙ্গে চলে এসেছেন একজন মিষ্টি শিল্পী বন্ধু। আসুন ওনাকে আমরা স্বাগত জানাই। তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। কি নাম তোমার? আমার নাম সমৃদ্ধি সরকার। সমৃদ্ধি সরকার। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জ। উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে আমাদের সঙ্গে চলে এসেছেন শিল্পী বন্ধু। তোমার গান নিয়ে পরিচর্যা কতদিন? 2 বছর। 2 বছর ধরে তুমি গান শিখছো, তাই তো? আচ্ছা, তুমি মঞ্চে কোনো অনুষ্ঠান করেছো? হ্যাঁ, আমাদের ওখানে যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ওখানে আচ্ছা। করেছি। তোমাদের ওখানে অনেক অনুষ্ঠান তুমি করেছো, তাই তো? এখানে প্রথমবার আসলে প্রথমবার। আমাদের চ্যানেল ভিশনে। আচ্ছা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, তুমি কি গান শোনাচ্ছ আজকে? আমি হচ্ছে রাহাত ফাতে আলী খানজির গাওয়া হচ্ছে আজ দিন চড়িয়া গানটি। অতি জনপ্রিয় গান কিন্তু এটা। তুমি আজকে আমাদের স্টুডিওে এসে গানটি অসংখ্য দর্শক বন্ধুদেরকে শোনাবে, তাই তো? ঠিক আছে, তাহলে সকলে আমরা শুনি সময় নষ্ট না করে। आज दिन चढ़िया तेरे रंग वरना फूल सा है खिला आज दिन वो जो मुझे ख्वाब में मिले उसे तो लगा उतरे तेरे दिल वास्ता आज दिन चढ़िया
অসাধারণ তোমার কণ্ঠ মাধুরী মুগ্ধতায় মন ছুঁয়ে গেল। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। চ্যানেল ভিশনের পক্ষ থেকে, সকালে জলসার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে এই বিশেষ সম্মাননা পত্র এবং রয়েছে একটি সুন্দর স্মারক, এবং মৌসুমী আইল্যান্ডের পক্ষ থেকে রয়েছে আরেকটি গিফট ভাউচার। তোমার সাংস্কৃতিক জীবন উৎকর্ষতার আলোতে উজ্জ্বল হয়ে উঠুক। তুমি এইভাবেই আমাদের সকল দর্শক বন্ধুদেরকে সুরে সুরে মুগ্ধ করে রাখো। এই শুভেচ্ছার শুভকামনা রইল। সকালে জলসা, সকালে জলসা।